হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর এখন দেখতেই পাচ্ছ আমি এখন বাসে করে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর হঠাৎ করে যাওয়ার কারণই রয়েছে, তো মায়ের চশমাটা আমার কাছে ছিল, আর ডক্টর দেখানোর পর চশমাটা কিন্তু আমার কাছেই এসে পৌঁছেছিল। ওই জন্য আমি মায়ের চশমাটা দেওয়ার জন্য হঠাৎ করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আর যেহেতু মেয়ের এক্সামটাও শেষ হয়ে গেছে, তো অবশেষে চলে এসেছি আমাদের পুরো গ্রামের ঘাটের কাছে। আর এখানে কিন্তু সব নৌকো একত্রে ছিল, আর এখান থেকে বহু টুরিস্ট, তারপর প্রতিদিনের যাত্রী সবাই কিন্তু রেডি হয়ে কোথাও না কোথাও যায় প্রতিদিন। তো আমি তারপর বাড়ি ফিরে, আর আজকেই তো শ্রাবণ মাসের প্রথম দিন, তো স্নান সেরে আর দেখতেই পাচ্ছ শ্রাবণ মাসের প্রথম দিনে সবুজ চুড়িটা পরে নিচ্ছি। আর সবুজ চুড়িটা এবছর আর পরা হয়নি আমার হাজব্যান্ডের থেকে, কারণ ও এখন বাড়িতে রয়েছে। বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে রয়েছে, ওই জন্য আমি আমারটাই পরে নিচ্ছি সবার মঙ্গল কামনায়। মহাদেব যেন সবার প্রতি সন্তুষ্ট হন। তো আমি তো প্রতিটা সোমবার পালন করি, জানি না এবছর কি হবে, অবশ্যই চেষ্টা করব। তারপর রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ মায়ের শরীরটাও ঠিকঠাক ভালো ছিল না। তো দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ ধরেছিল, সেটাই এখন ভেজে নিচ্ছি। এখানে জাপানি পুঁটি রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, দেশি পুঁটি রয়েছে, মাছের ডিমও রয়েছে। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো। সকাল সকাল উঠে বেরিয়েছিলাম তো। আর গতকাল গিয়েছিলাম কিন্তু মামা বাড়ি থেকে গড়িয়া থেকেই একদম রিটার্ন করছি বাড়িতে। তারপর বিকেলে দেখো কিছু সবজি বাজার নিতেই চলে এসেছি বাড়িতে, যেহেতু আলু এসব কিছু ছিল না, অল্প অল্পই ছিল। আর মায়ের শরীরটা খারাপ, মা একটু খুব একটা বাজারে যেতেও পারছিল না। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি জুয়েলারি দোকানে। আর আমার নুপুরটা যে পায়ে এতটা ক্ষয়ে যায়, মানে সত্যিই অদৃশ্যমান। তো দেখতেই পাচ্ছ খুব লম্বা হয়ে গেছিলো, তো সেটাই কাকুর কাছ থেকে কেটে আবার মেরামত করছিলাম। তো এরকম অবস্থা কার কার হয় আমার মতো, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার মতো অবস্থা বলতে কিন্তু এই যে নুপুর ক্ষয়ে যাওয়া, আর পায়ের নুপুরটা ক্ষয়ে যাওয়া মানেই দুবার রাস্তাতে কিন্তু খুলে পড়েও গেছে মামা বাড়িতে গিয়ে। তারপর সেটা আবারও খুঁজে পেয়েছি ভাগ্যক্রমে, যাই হোক আমার লাকটা অনেক ভালো। তারপর বাড়ি ফিরে 3টে ফটো ছিল, সেটাই কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম। আর সেগুলো ল্যামিনেশনও করে নিয়ে এসেছিলাম, তবু নষ্ট হয়ে গেছে কিছু কিছু নিচের দিকটাতে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ফটো, আজ থেকে 4 বছর আগের। তো 4 বছর আগের ফটোটা কিন্তু 3 বছর আগের ফটোটা কিন্তু এখন